সম্মানিত সভাপতি পলাশে গদেরি ইউনিয়নে রামপুর ১ নং ওয়ার্ডে ডক্টর আব্দুল মঈন খানের নির্বাচনীয় প্রচারণায় গণসংযোগ কর্মী সভায় লিফটেড বিতরণ ও বক্তব্য রাখেন আমজাদ হোসেন ভূঁইয়া শামীম, সভাপতি গদেরি ইউনিয়ন বিএনপি। আলামিন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের সমন্বিত সভাপতি জবাব এনএম বাসের এবং আমাদের গদেরি ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি কিছু বলার আজকে সুযোগ আমার নাই, কারণ আমি সবার মাঝে থেকে একটু সময় দিচ্ছি। দুইটা কথা বলে চলে যাবো। আমি আমার শ্রদ্ধা ভাবি উনি দুপুর 1টা মারা গেছে, আমার এই নামাজের পর জানাজা। আপনাদের কাছে বিদায় নিব। আমি আপনার মূল কথা হচ্ছে যে আমাদের নির্বাচনী প্রচারণা সভায় আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করছি। আজকে শুক্রবার ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষে আমাদের লিফলেট বিতরণ, মিছিল এবং এরকম প্রতিটা ওয়ার্ডে আমরা কিন্তু এই মিটিং গুলো করবো। সেই আলোকে আপনারা আমরা আজকে যারা এখানে এসেছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা নেতৃবৃন্দ আসছেন, তারা প্রতিটা ওয়ার্ডেই এইভাবে আসবেন এবং প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রোগ্রাম হবে। আপনাদের সবার দাওয়াত থাকবে এবং আমাদের যে নেতা ডক্টর আব্দুল মঈন খান, শ্রদ্ধেয় নেতা ডক্টর আব্দুল মঈন খান সাহেব, ওনার জন্য আপনারা আগামী নির্বাচনে যাতে সুন্দরভাবে আমরা ওনারা বিজয় করতে পারি এবং বিপুল ভোটে বিজয় করতে পারি, সেই আলোকে আপনারা সবাই সকলে সম্মিলিত ভাবে কাজ করবেন। কোন রকম মতবিরোধ থাকলে সেটা নিজেরা বৈশা সংশোধন করে নেবেন। আমাদের নেতাকে একজনই আমাদের হয়তো মতের দ্বিমত থাকতে পারে, আমার সাথে বাসিদার থাকতে পারে বা আলামিন ভাই থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু আমরা দল একটাই করি, সেই বিএনপি এবং আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান সাহেব। ওনার বাইরের কিন্তু কেউ না। এক একজন এক এক মতের পোষণ করে, কিন্তু যেহেতু আমাদের গন্তব্য একটা, সুতরাং আমাদের কোথাও অন্য কোনো চিন্তা না করে ওনার জন্য আমরা আজকে থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। সেই আলোকে আমি আজকে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন স্যার উনি আমাদের লিফলেট দিয়েছেন। আজকে আমরা লিফলেট বিতরণ উদ্বোধন করে গেলাম। একজন আসেন, ওনার সকল বিতরণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। করবেন করবেন এবং দলের কথা বলবেন। সবাই মহামুরব্বী যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো, সবাই আপনারা অবশ্যই বসে দলীয় আলোচনা করবেন। এর জন্য যত রকমের সহযোগিতা লাগে আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি তারা আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন নরসিংদীর কথাটি।